স্যার, আপনার অর্ডার। প্রীতিশ? অনলাইন পেমেন্ট করা আছে না? হ্যাঁ, অনলাইন পেড। শ্রুতি, প্রীতিশ? 2 বছর পর তোমাকে দেখতে পেলাম, তাও আবার তোমার এই অবস্থা। ও, তুমি চলে এসছো? এ সরো তো, আসতে না আসতে জড়াতে এসছে। যাও না, কতটা ক্লান্ত হয়ে আমি আসছি। এক গ্লাস জল এনে দাঁড়াতে পারতো তো এখানে, তা না করে আসতে না আসতে জড়িয়ে ধরতে আসছে। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাগটা দাও। না থাক, এতটাও ভারী না। অফিস থেকে আমি একাই নিয়ে এসেছি, আর বাড়ির ভিতরে আমি একাই নিয়ে যেতে পারবো। তুমি এক কাজ করো, আমার জন্য খাবার বাড়ো, খিদে পেয়েছে খুব জোরে। এ নাও তোমার ফেভারিট রুটি আর তরকারি। রুটি? কালকে রাতে না রুটি খেয়েছি, আবার আজকে রুটি? তোমাকে অফিস থেকে ফোন করে কি বলেছিলাম? বলেছিলাম না একটু ভাত রান্না করবে? আরে সবসময় রুটি কে খায়? আমি তো মানুষ নাকি? আসলে তুমি যেহেতু রুটি আর তরকারি খেতে খুব পছন্দ করো, তোমার ফেভারিট, তাই ভাবলাম যে রুটি আর তরকারি বানিয়ে নিয়ে আসি, তাই বানিয়ে নিয়ে চলে এলাম। ফেভারিট বলে কি প্রত্যেকদিন খাবো কি? আসলে আমার মাথার অত কাজ করেনি। ঠিক আছে, আমি ঝটপট করে অন্য কিছু বানিয়ে দিচ্ছি। না থাক, আর বানাতে হবে না, আমি খাবো না। তুমি সবসময় আমার সঙ্গে এরকম বিহেভ কেন করো? তুমি ভুলে যেও না, আমি কিন্তু এবাড়ির বউ, এবাড়ির চাকর নই। আর শোনো, তুমি যদি আজকের পর থেকে আমার সঙ্গে খারাপ বিহেভ করো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ তা যাও না, তোমায় ধরে কে রেখেছে? আর তুমি গেলে না আমি অনেক শান্তিতে থাকবো। যাও। তোমার বাড়ি ছেড়ে চলে আসার পর আমি 1 মাস তোমার কলের ওয়েট করেছিলাম, কিন্তু কোনো কল পাইনি। কি করতাম? বাড়িতে বসেছিলাম, সবাই কথা শোনাতো, দাদা বৌদি সমানে বলতো তোর তো বিয়ে হয়ে গেছে, তো এখানে কেন আছিস, যা না নিজের হাজবেন্ডের বাড়িতে চলে যা। আমি কি করতাম? সমাজের কথাবার্তা আমার মা বাবাকে শুনতে হতো, তাই কোনো অপশন না পেয়ে এখন এই কাজই করছি। ভুলটা না আমারই ছিল। আমি সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করতাম, প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারে তোমার উপর চিল্লাতাম, তোমাকে পুরো কাজের মেয়ের মতো ট্রিট করতাম। কিন্তু তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে না, তারপর তোমার মূল্যটা আমি বুঝতে পেরেছি। তোমাকে তারপরে আমি অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছি, এমনকি তোমার বাড়িতেও আমি গেছিলাম, কিন্তু সেখানে সেখানে তালা ঝোলানো ছিল। তারপর তোমার ফ্রেন্ডদেরও কল করেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাইনি। আর তারপরে এই 2 বছর পরে তোমার সাথে দেখা হলো, তারপর তোমার এই অবস্থা। হ্যাঁ, তো কি করতাম? নিজের পেট চালানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে, আর যেটা আমার ঠিক লেগেছে আমি সেটাই করছি। আর তোমার আমি অনেক খোঁজ করেছিলাম, তারপরে জানতে পারলাম তুমি নাকি কলকাতাতেই নেই, কলকাতা ছেড়ে চলে গেছো। সরি শ্রুতি, আমার জন্য না তোমার অনেক কষ্ট পেতে হয়েছে। আমি আমার ভুলটা না ঠিক করে নিতে চাই। তুমি প্লিজ আমাকে একটা চান্স দাও, আমি প্রমিস করছি তোমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না। প্লিজ শ্রুতি, একটা চান্স দিয়ে দেখো।